জয় নমো জোকার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলে এসেছি তোমাদের সামনে আনাদার একটি ব্লগ। গলাটা একটু ভেঙে গেছে, এটুকুনি তোমরা একটু অ্যাডজাস্ট করে দিও। তাছাড়া কিন্তু আমি ভালোই আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানো। আশা করছি তোমরাও ভালো আছো। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম। শুরুতেই তোমরা দেখতে পেরেছো পুজো হচ্ছে। সেই পুজোটা কিন্তু আর কোথাও না, সেটা হচ্ছে আমার সংসারের পুজো। মানে আমার সংসারে আমার ঘরে প্রথম পুজো বলে কথা, সেটারই তোড়জোড়। তো প্রথমে যেটা দেখালাম সেটা একটা ওয়ার্ড্রপ, সেটা বাড়ানো হয়েছে পুরোপুরি ঠাকুর সিংহাসনের জন্য। তো কেমন হয়েছে সেটা ফুল লুকটা পরে যখন আস্তে আস্তে পুজো হবে দেখাবো। আর এই দেখো, এখানে রয়েছে একটা বজরংবলী, আর এখানে রয়েছে লক্ষ্মী গণেশ। লক্ষ্মী গণেশটা শুরুতে দোকানে ছিল, তো ও ঠিক মতন ওটাকে পুজো আশ্রা করতে পারছিল না বলে দোকানের ঠাকুরটাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। সেটাকে বাড়িতে কিন্তু প্রতিষ্ঠিত করা হবে। আর সমস্ত ঠাকুর যেগুলো আমার শোকেসে থাকতো, যাকে আমি ধূপকাঠি দেখাতাম, সেইগুলোও সব রয়েছে। ওটাকে একটা সিংহাসন কিনে নিয়ে এসেছিলাম, তোমাদের ধনতেরাসের ব্লগে দেখিয়েছিলাম। তো সেই সব কেনাকাটা কিন্তু আজকের জন্য। আমি কিন্তু সেই দিনই বলেছিলাম যে সামনে একটা বড় অনুষ্ঠান আসতে চলেছে, যার জন্য কিন্তু সম্পূর্ণ মার্কেটিং করা হচ্ছে। তো এখানে আস্তে আস্তে করে মা ভাই আমি সব যোগাযন্ত্র করছি। বেশিরভাগটাই মা ভাই করেছে, কারণ আমি ছোটোটাকে নিয়ে বসেছিলাম। ছোটোটা প্রচণ্ড জ্বালাতন করছিল। ঠাকুরমশাই চলে এসেছে, ঠাকুরমশাইকে বাদবাকি বলা হচ্ছে যে আপনি এবার বাদবাকিটা গুছিয়ে নিন। ফুলের মালা দিয়ে সিংহাসনের চূড়াটা ওরকম ডেকোরেট করে দিয়েছি। দুটো পাল্লা এভাবে খুলে দেওয়া হয়েছে, ওপরের টাকটা একটু বড় করা হয়েছে যাতে ঠাকুরের ফেসগুলো দেখা যেতে পারে। আর নিচের টাকটাতে ঠাকুরের যাবতীয় সরঞ্জাম রাখা যেতে পারে। আর ওপরের থেকে কী থাকে সেটা আমি পরেই আমি বলছি। নারায়ণ পুজো হবে, আর লক্ষ্মী গণেশ পুজো হবে, আর প্রতিটা ঠাকুর যা সিংহাসনে রয়েছে সব কটা ঠাকুর কিন্তু স্থাপন হবে। এখন কিন্তু একটা পিতলের গামলার ভেতর, যেহেতু পিতলের ঠাকুর, তো সেটাকে কিন্তু স্নান করাবে। ঠাকুরমশাই ফদ্দকে যা যা বলেছিল, যেমন যেমন বলেছিল তেমন তেমন করে সমস্ত কিছু আনা হয়েছে। সমস্ত কিছু দিয়ে উনি একটা মিশ্রণ বানিয়ে নিয়েছিল। সেটা আমার এই সমস্ত পুজো আশ্রা অতটা আইডিয়া নেই, আমি নাম হয়তো বলতে পারবো না কী কী উনি দিয়েছিল। গোবর, দুধ, ঘি, মধু, তিল, এ সমস্ত হয়তো আছে, আরও কিছু থাকতে পারে। সব কিছু দিয়েই কিন্তু উনি এখন লক্ষ্মী গণেশটাকে চান করাচ্ছে। তারপরে কিন্তু পঞ্চমুখী যে বজরংবলীর মুখটা, ওটা আমার ঘরেই ছিল শোকেসে, সেটাও করেছিল। আর সিংহাসনটা তোমাদের কেমন লাগছে? আসলে আমার ঘরে প্রচণ্ড ইঁদুরের উৎপাত হয়, বিশেষ করে এই দুখানা পরপর টিনের ঘর থেকে। মেন বেডরুমে কিন্তু, মাস্টার বেডরুমে হয় না, কিন্তু এই পাশের সাইড বেডরুম আর রান্নাঘরে হয়। তার জন্যই কোনো ওয়ার্ড্রপ সিস্টেমই করে নিয়েছি। লাইটটা এখনও লাগানো হয়নি, লাইটটাও কিছুদিনের মধ্যে হয়ে যাবে। যেহেতু রাস পূর্ণিমা বলে কথা, একটা ভালো তিথি, তো সেটাকে আর নষ্ট করতে চাইলাম না। এবার তো রাস পূর্ণিমাটা আগে পড়েছে। আগের বার যেন রাস পূর্ণিমাটা ঠিক আমার মেয়ে যেদিন জন্মেছিল 14ই নভেম্বর, সেদিন রাত্রিবেলা হয়েছিল। তো আমার আর কী বলবো, মানে রাস পূর্ণিমার দিন আমার ঘরে আমার ছোটো মেয়ে এসেছিলো। আর বড়ো মেয়ে কিন্তু এসেছিলো মাঘী পূর্ণিমায়। মাঘ মাসে যে পূর্ণিমাটা ছিল সেই পূর্ণিমাটা কিন্তু আমার বড়ো মেয়ে হয়েছিল। একদম সকালবেলায় পূর্ণিমা লেগেছিলো হয়তো 9টায়, আর আমার মেয়ে হয়েছিল কিন্তু 8টার দিকে। তো মানে পূর্ণিমাটা ধরে নিয়েই ওরা হয়েছে, দিনটা পেয়েছে, হয়তো টাইমটা পাইনি। তো দেখো, ঠাকুরকে স্নান করে বসিয়ে দিয়েছে। এখন সমস্ত ঠাকুরকে মালা পরা হচ্ছে। ঠাকুর রয়েছে, মেন ঠাকুর তো লক্ষ্মী গণেশ সিংহাসনের মাঝখানে বসানো হয়েছে। সাইডে বজরংবলী, কৃষ্ণ ঠাকুর আর লোকনাথ ঠাকুর, পাঁচালিটা আর গীতাটা ওই সাইড করে রাখা হয়েছে। আর রয়েছে ঠাকুরের এই পাশে রয়েছে জগন্নাথ আর তারকেশ্বরের একটা শিব ঠাকুরের ছবি, আর তার পাশে হচ্ছে তারাপীঠের একটা কালী ঠাকুরের ছবি। আর তারাপীঠের কালী ঠাকুরের ছবিটা আমার ছোটো মামা তারাপীঠ গেছিলো, ওখান থেকে এনে দিয়েছিলো, মানে তারাপীঠ থেকেই আনা। আর যে তারকেশ্বরের ফটো ফ্রেমটা রয়েছে ভোলে বাবা, সেটা তারকেশ্বর থেকেই আনা। সেটা আমার সেজো যা এনে দিয়েছিলো, ওরা যখন তারকেশ্বরে গেছিলো পুজো দিতে তখন। তো সমস্ত কিছুই কোথাও না কোথাও থেকে কেনা। তো আর লোকনাথ বাবা তো থাকবেই আমার কাছে, তো সেই জন্য। আর এখন একটা আড়ি পাতা হচ্ছে, সেই আড়িটার ছোট্টোর উপরে একটা চুবড়ি বলে এগুলোকে, ধান দিয়ে, কড়ি দিয়ে, ধানের ছড়া দিয়ে, আরও ঠাকুরমশাই কী সব দিয়েছে, পঞ্চশস্য টস্য হবে, এ সমস্ত দিয়ে। আর এখন থেকে দেখো ঘট স্থাপন হচ্ছে। তো এই ঘট টট কিন্তু সব কিছুই কিনে আসা হয়েছে। তো ঠাকুরমশাই এখানে ঘট টট পেতে পেতে দিয়েছিল। এই ঘরটা বুধবার, যেহেতু আজকে বুধবারে পাতা হচ্ছে, আর বৃহস্পতিবার দিন আর পুজো দিতে বলেছে, একবারে গেল বুধবার বা তোলা হবে। তো সেই জন্যই সব কিছু আমি বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ হচ্ছে, মন থেকে একটা শান্তি ফিল করছি। সিংহাসনে আমি চকিতে বসে বসে ভিডিও করছি ছোটটাকে কোলে নিয়ে, আর নিচে ভাই আর মা ঠাকুরমশাইকে পুরো হেল্পার করছে। আর আমি কিন্তু শিখে রাখছি যে কোথায় কী করতে হবে, কোথায় কী রাখতে হবে, কীভাবে কী করতে হবে, কারণ এই সম্পর্কে কিন্তু আমার কোনো আইডিয়া। তো তোমরা চলো পুজোটা দেখো। ওম সহস্র সহস্র সাক্ষ সহস্র পাত সহস্র ভূমি পত্রাণি
ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूर्या दिवीवचस्रातं सचन्दन तुलसी पत्रं बहुरूपय विष्णुवे परमात्मने सदा जोकार देवेन पुष्पांजलि ओम ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय च जगद्गीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। पदं सदा पश्यन्ति सूर्या दिवीव चक्षुरावतम् ओं अपवित्र पवित्र वा सर्वावस्थां गतोऽपि वा यस्मरेत् पुण्य। সকাল থেকে তো তোমাদের সামনেই আসা হয়নি। এদিকে নারায়ণ স্নানটা হলো, আর এদিকে এখন দেখো আমি ভাই ওপরে বসে আছি, মা নিচে বসে আছে। পুজো তো হয়েই যাচ্ছে, এখন এখন লাগাতার পুজো হবে। আর আমি কিন্তু একটা ডিজিটাল প্রিন্ট করেছি পিকক স্টাইল, সেটা কিন্তু খুব ফেমাস আর ভাইরাল শাড়ি। সেটা আমি কিনেছিলাম দুর্গা পুজোর সময়, কিন্তু সেটা পরিনি, সেটা কালী এই পুজোর জন্য রেখে দিয়েছিলাম। প্ল্যানিংটা তো অনেক দিনের ছিল। শুক্লপক্ষে প্রহ্লাদিতে ভাস্করে ত্রিবিদ্ধি কর্ম কামনার্থে तथा शक्ति उपाच लक्ष्मी पूजा नारायण पूजा गणेशाय पूजा कुलदेवता पूजा करवां करिष्यामि तोकार यातिष्ठ 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 या सन्निधि यत्रानिष्ठं कुरुम पूजांगियान एते गन्धवशंगां गणेशाय नमः एते गन्धवशं श्री गुरुवे नमः एते ना विष्णुवे नमः समाय पंचतपदाभ्ये नमः एते गन्धवशं श्री महालक्ष्मी नमः एते गन्धवशं सरस्वत्यै नमः एते गन्धवशं क्षेत्रपालाय नमः एते गन्धवशे ओं गंगाय नमः एते ओं जमुनाय नमः एते गन्धवशं जमाय नमः एते गन्धविघ्नाशाय नमः एते गन्धवशे नमो नमः। संपूज्याय नमो यदेव धूपरुज्जाय शिवरुज्जाय ओम जमाहुंका संकस्सप्या नमः तंत्राणि सर्वपापक्नपनादस्मि दिवाकरम् ओम धैनित्यं महाय संचरिचन्दं वासनं रत्नदनं वसनं विग्रहं विष्टबीजं निकेहं यादिष्ट या सन्निध्यत्रानिष्ठं कुरुजांग्यान इति गन्धस्य कुर्मः इति गन्धाय नमः इति गन्धाय नमः इति गन्धशेषाय नमः इति गन्धाय नमः इति गन्धाय नमः अति सौमय दिव्याय व्याज्ञान हारिणी नमस्ते कुलनाथय कुलकर्णिनदायिनी शिवदत्त बोधाय ब्रह्म तत्व सापकाशिनी नमस्ते गुरुवृतभ्यं सारवदायिनी अनाचार्य भावोदायकम हेतवे भवा भाविनी मुक्तमुत्तय गुरुवे नमः ओम नमस्तुते गुरुवे तुभ्यं दिव्याय नमः ईशो गन्धं श्री नवग्रहाय नमः अन्न गन्ध पुष्पाञ्जलि नवग्रहाय नमः धूपदीपं नवग्रहाय नमः इदं स्वपं नवग्रहाय नमः इदगणष्टवी नमः ईशानं गन्धो नवग्रहाय नमः ओम तत् प्रचोदयात् ओम तत्पुरुषाय विद्महे कमलाय धीमहि तन्नो श्रीदेवी प्रचोदयात् ओम तत्पुरुषाय विद्महे कमलाय धीमहि तन्नो श्रीदेवी प्रचोदयात् इति गन्धुष्यं तम्बुलाय नमो ओम तम्बुलाय संपदक्ति देव्यै नमो इति समस्त भरणाय नमो
ওম সমস্ত সমস্ত ভরণায় নমঃ এত গন্ধ সমস্ত ভরণায় নমঃ এত সিন্দুর ভরণায় নমঃ এত সম্প্রাত লক্ষ্মী দেব্যৈ নমঃ এত বিষ্ণুবে নমঃ লক্ষ্মী পুষ্পে নমঃ এতে গন্ধ 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 পুষ্পে মহামেঘ ভবাং সমাংঘাতে হিন্দুবঙ্গরি ভক্তমণ্ডালি চন্দ্রগন্ধ পুষ্পনন্দ দক্ষিণ কালী দক্ষিণ কালী দক্ষিণ কালী দক্ষিণ কালী কেন গন্ধ দক্ষিণ কালী কেন চামুণ্ড মুণ্ড মারি ঐরজ্ঞম বিজয়ং দেহি দেবী নমস্তুতে ওম সর্বমঙ্গল মঙ্গল कर दें জল ভরা ঘর তোমার সাজিয়ে দিলাম ঘর ধরেন না কপুরের তাপটা নেই কিনে আগে আমারই ঘরে মালু না এটা নিয়ে ঘর সে ঘর দুয়ার সামনে ওদিকে জল হোক তাপটা একটু সারা ঘন্টা থেকে তাহলে ঘন্টা বাজাতাম এখন যদিও পরিবর্তন হয়েছে মানুষের মধ্যে বক্সা সাইন আনন্দ এই উলুদ্ধ বলে না লক্ষ্মীশ্রী খুব শান্ত ও কাইকিচির আওয়াজ খুশি শাক বাজাবে জোকার দেবে এটাই মায়ের খুশি হয় সাড়ে 9টায় ঠাকুরমশাই এসেছিল আর ঠাকুরমশাই যাচ্ছে প্রায় 12টা বাজে। অনেকক্ষণ ধরে পুজো চলল, প্রথম পুজো বলে কথা, সমস্ত ঠাকুর প্রতিষ্ঠিত, ঠাকুরমশাই চলে গেল নারায়ণ নিয়ে। আর আমিও এখন ঠাকুরকে খেতে শয়নি থাকবে, পরে আমরা খাওয়া দাওয়া করবো। তো দেখো প্রসাদটা বাড়া হয়ে গেছে, এখন প্রসাদটা নিয়ে বাড়ি বাড়ি দিতে যাচ্ছি, সমস্ত পাড়ায় কয়েকটা বাড়িতে দিয়ে আসবো। মা এখানে চিনি টিন্নি রেখে নিয়েছে, তো নারায়ণ পুজো চিনি তো লাগবেই। এগুলো করে টোরে খেয়ে টেয়ে নিলাম। আর চলে আসলো কিন্তু মামারা, আমি জানতাম না যে মামা আসবে, তো মামা হঠাৎ আমাকে সারপ্রাইজ দিতে এসেছে। আমার মামা ব্যাঙ্গালোরে কাজ করে, তো সেই জন্য মামা 2 বছর প্রায় বাড়িতে থাকতে, মানে 2 বছর ধরে কাজ করছে। বছরে পুজোতেই আসে, কিন্তু আগের বছর পুজোতে আসবে আসবে করে আসতে পারেনি। এই বছর পুজোর
একটা দিন দেখে এসছে, সেটা কিন্তু আমার বাড়ির পুজোর দিনে। মামিরা এসে তো পুরো শখ যে তোদের বাড়ির কাছে কী হচ্ছে। আমার মামি একটা শুভ দিনেই তোমরা কিন্তু এসেছো, তোমরা না জানিয়ে এসে সত্যি খুব ভালো করেছো। হয়তো তোমরা জানলে একটু অপ্রস্তুত হতে আসতে চাইতে না। তো যাই হোক, মামারা ওখানে বসে আছে, সমস্ত মামা মামি আর মামির 2 ছেলের মধ্যে ছোটো ছেলেটা এসেছিলো। ভাইকে তোমরা অনেকেই ছিল, বড়ো ভাইকে, কিন্তু ছোটো ভাই এসছে। আর এখানে কিন্তু রাইস, আলুর দম আর পনিরটা ভেবেছিলাম শাহী পনির করবো আলুর দমের সাথে, কিন্তু টাইম হয়ে ওঠেনি। ঠাকুরমশাই পুজো এতক্ষণ ধরে করেছে বলে পুজোতে টাইম চলে গেছে, তো তার জন্য পনিরটা আলুর দমের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এখানে 3 প্লেট বেড়ে নিয়েছি আমার 2 চা শাশুড়ির জন্য। তো সেগুলো দিয়ে দিলাম। সন্ধ্যাবেলা তোমার সাথে আবার দেখা হচ্ছে। মামিরা এখন চা খাচ্ছে, মামিরা বেরিয়ে যাবে, মামিদেরকে চা দিয়ে দেওয়া হলো। আর ঠাকুরমশাই না যজ্ঞের কথাও বলেছিল, কিন্তু আমার ঘর ছোট বলে যজ্ঞটা রিস্কটা নিই, নাহলে আমাদের ঘরে যজ্ঞটাও হতো। ঘরটা একটু অবস্থা ভালো হলে অবশ্যই করতো। দেখো এখানে দুষ্টু মিষ্টু সবাই রয়েছে। তো চলো সবাই মিলে একটু গল্প টল্প করে টরে নিলাম। মামারা চলে গেল, আর ভালো লাগছে না, গলা পুরো ব্যথা বসে গেছে, তার জন্য তোমার সামনে বেশি কথাবার্তা বলিনি। তো এই বসেছিলাম কী করবো ভাবছিলাম। বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল, কিন্তু সারাদিনের ধকল এখনও রয়ে গেছে। তো দুষ্টুকে একটু পড়তে বসালাম, যেহেতু গুরু নানকেরও জয়ন্তী ছিল বলে আজকে স্কুল ছুটি ছিল, আর পুজো উপলক্ষে পড়াও ছুটি রেখেছিলাম। তো ফাইনালি ওকে হোমওয়ার্কটা করাচ্ছি, কারণ পরের দিনে তো স্কুল পড়া দুটোই আছে। হোমওয়ার্ক করাতেই যাচ্ছিলো পাড়া দিয়ে একটা জগদ্ধাত্রী প্রচেশন। দেখো তোমরা।
সারাদিন পর তোমাদের সামনে একটু কথা বলছি, তাও কখন ভিডিও শেষ করার সময় গলার অবস্থা প্রচণ্ডই খারাপ। বেশি কথা বলবো না, অল্প কথা বলি ছেড়ে দেবো ভিডিওটা, কারণ ভিডিওটা এমনিই অনেকটা লম্বা হয়ে গেছে। তোমাদের সাথে তো শেয়ার করলাম যে চাটা খাওয়ার পর মামারা চলে গেল, তারপরে 7টার সময় পূর্ণিমা ছেড়ে যাওয়াতে ভুচি টুচি সব তুলে নিয়েছিলাম, কিন্তু কাল বৃহস্পতিবার আর তোলা যাবে না। নারায়ণে যেহেতু ঘট পাতিনি, যেহেতু 2.5 দিনের জন্য আপনার নারায়ণের আসনটুকু রয়েছে, এগুলো সবই শেয়ার করলাম। তো এর জন্য কালকে বৃহস্পতিবার, কালকে তো পুজো নর্মালি যেমন দেওয়ার তেমনি দেবো, ঘরটা নামানোর ব্যাপার নেই, এবার ভিডিও শ্যুট করবো না। নতুন থেকে নতুন চ্যাপ্টার আমার জীবনে শুরু হলো, এবার থেকে ব্লগ হলে কিন্তু শুরু করবো না তোমাদের। সকালে উঠে বাসি কাজ ছেড়ে ধূপকাঠি ধরে নিচ্ছি, এবার থেকে কিন্তু পুজো ব্যাপারটা চালু হবে। যাই হোক, যখন ব্লগ একটা ডেলি ব্লগ শ্যুট করবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকে এই ব্লগটা অনেক বড় হয়ে গেছে, কেমন চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে। সব সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাকে সাপোর্ট করতে থাকো। বাই বাই।